আংটিটা কবে গড়িয়েছো? তখন এই কথা জিজ্ঞাসা করতেই চন্দ্র ভয় পেয়ে গেল। আর চন্দ্রের শার্টের পকেট থেকে সোহিনীদের বাড়ির ঠিকানা পেয়ে গেল কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়ার, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কাকুমণি, কমলিনী আর মিঠিল রেস্টুরেন্টে কথা বলতে যায়। তারপরে কাকুমণি কমলিনীকে বলে, আচ্ছা বুড়িমা, আমাকে একটা কথা বলো তো। আসলে তোমার শ্বশুর বাড়িতে গিয়ে তো তোমার সঙ্গে কথা বলা যায় না। আর তোমার বাপের বাড়ির লোকজন, তারাও না এতটাই এতটাই ডিসপারেট হয়ে আছে যে চন্দ্রর সঙ্গে তুমি সংসার করবে সেটা নিয়ে ওদের সামনেও কিছু বলাই যায় না। আচ্ছা বুড়িমা, তুমি কি এমন কিছু দেখেছো যার জন্য চন্দ্রকে তোমার সন্দেহ হতে পারে? আর তাছাড়া 20 বছর পরে মানুষটা এসেছে। হ্যাঁ, তোমার মন বদল হতেই পারে, সেই মানুষটার সঙ্গে তুমি থাকতে নাই চাইতে পারো, কিন্তু সেটা তো সবার বুঝতে হবে। তখনই কমলিনী বলে, কাকুমণি, আমার না ওই চিঠিটা একটু বিশ্বাস হয়নি। আপনার কি বিশ্বাস হয়েছে? তখনই কাকুমণি বলে, না না বুড়িমা, আমারও তো বিশ্বাস হয়নি। তখন কমলিনী বলে, আমি জানি ওই চিঠির প্রত্যেকটা বর্ণ সত্যি। ওইটা কোনো সাংকেতিক চিঠি নয়। ও মিথ্যে কথা বলেছে। তখন মিঠিল বলে, হ্যাঁ, হ্যাঁ কাকিমা, এটাও আমার মনে হচ্ছে। তখনই কমলিনী বলে, জানিস তুমি ঠিক, তুই যে প্রতিটা হোমে খবর নিয়েছিলি যে সেখানেও ওই মানুষটা ছিল না, তখন আমি বুঝতে পেরেছিলাম যে সে আসলে এবারও ঠকাচ্ছিল আমাদের, কাউকে সত্যি কথা বলেনি। তখন কাকুমণিকে বলে, হ্যাঁ কাকুমণি, কারণ ও কোনো রকম কোনো হোমেও ছিল না। তার মানে ও এই 20টা বছর কোথায় ছিল সেটা আমি নিজের কাছে নিজে ক্লিয়ার হতে চাই। এটাই, যদি যদি দেখি যে আমার আমার সন্দেহটা সত্যি, তাহলে তো তাহলে তো ওকে আমি ডিভোর্স দেবো। ওকে এমনিতেও আমি ডিভোর্স দেবো। ওর সঙ্গে না আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না কাকুমণি। তখনই এই কথাগুলো শুনে কাকুমণি বলে, আচ্ছা বুড়িমা, তোমার কি কোনো সন্দেহ হয়? আর তাছাড়া তোমার হাতে যে চিঠিটা ছিল, সেই চিঠির খামে কোনো ঠিকানা লেখা ছিল? তখন কমলিনী বলে, আসলে কাকুমণি, চিঠিটা চিঠিটার উপরে যেই স্ট্যাম্পটা লাগানো ছিল সেটার ঠিকানাগুলো না একদম ঝাপসা ছিল। তখনও আমি দেখার অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দেখতে পারিনি। হ্যাঁ, এখনকার মতো তখন তার এত চালাক ছিলাম না, তাহলে না হয় ওইটা আরো ভালো করে দেখতাম। তখন মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, ঠিকানাটা পেলে খুব ভালো হতো, অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত। তখন কমলিনী বলে, জানো তো, আমি জানি ওই চিঠির জন্যই সেদিনও নিরুদ্দেশ হয়ে গিয়েছিল। আর তাছাড়া তাছাড়া ওর তো আর কোনো জায়গায় খোঁজ নেওয়ারও আমাদের কিছু ছিল না। তখনই কাকুমণি বলে, আচ্ছা বুড়িমা, ও চাকরির ওখানে খোঁজ নিলে হয় না? তখন কমলিনী বলে, না কাকুমণি, ওইখান থেকেও তো আমরা বেশি টাকা পাইনি, কারণ লোনের আর ওর জমানো টাকা সবও তুলে নিয়েছিল। সেই টাকা তো আমাদের সংসারে খরচ করেনি, কি করেছিল সেটাও জানি না। আর ওর সার্ভিস তো শেষ হয়ে গেছিল, তাই পেনশনও তেমন কিছু পাইনি আমরা। আমাদেরকে পুরো সর্বশান্ত করে রেখে গিয়েছিল ও। এখন না আমি না একটা চাকরি খুঁজবো। আসলে আমি তো তেমন কিছু করি না, শুধু ওই ফটোগ্রাফি ছাড়া। আর ওইটা তো ক্লাস করি। হ্যাঁ, এটা হলো শৌখিন মানুষদের কাজ, এটা তো আমার মতো মানুষের কাজ নয়। তারপরেও নতুন ঠাকুরপো আমাকে ভর্তি করেছিল, তার জন্য আমি ক্লাসটা করেছিলাম। কিন্তু সেটা দিয়ে তো আর আমি আমার কিছু করতে পারবো না। এখন আমাকে একটা চাকরি খুঁজতে হবে। আমি দরকার হলে ও বাড়িতে থাকবো না, আমি অন্য জায়গায় গিয়ে থাকবো। কিন্তু আমার মিঠির জন্য না খুব কষ্ট হয়। তখন কাকুমণি বলে, কেন? ওর বাবা চলে এসেছে, এখন ওর বাবাই ওর দায়িত্ব নেবে। তখন কমলিনী বলে, যেই মানুষটা এত বছর আমাদের কারো দায়িত্ব নিতে পারেনি, সে কিনা এখন সন্তানদের দায়িত্ব নেবে? তখন মিঠি বলে, কিন্তু কাকিমা, আমাদের তো খুঁজে বের করতে হবে উনি এতদিন কোথায় ছিলেন। তখন কমলিনী বলে, সেটাই তো কথা, আমিও তো জানতে চাই। এই 20টা বছর কোথায় ছিল? সবকিছু না মেলাতে পারলে তো আমি শান্তি পাচ্ছি না। তখন মিঠিল বলে, কাকিমা, আমি সেই জন্য, জানো তো, সেই জন্য আমি মেঘালয়ের সবগুলো হোমে খোঁজ করেছিলাম, মেল পাঠিয়েছিলাম, তার ছবি পাঠিয়েছিলাম, কিন্তু কেউ, বিশ্বাস করো, কেউ তাকে চিনতে পারেনি, কেউ না। তখন কমলিনী বলে, আমি জানি তো, ও মিথ্যে কথা বলেছিল। তবে ওর হাতে না একটা আংটি আছে, যার জন্য, যেটা দেখে আমার সন্দেহ হয়েছিল। তখন মিঠিল বলে, আংটি মানে? কিসের আংটি কাকিমণি? তখনই কমলিনী বলে, জানো তো, একটা সোনার আংটি, যে আংটিটা আগে ওর কাছে ছিল না। তখন কাকুমণি বলে, আংটিটা ছিল না মানে? যখন ও রেটে গিয়েছিল তখন আংটিটা ছিল না? তখন কমলিনী বলে, না, রেটে গেলে তো ওদের সঙ্গে কিছুই থাকে না। আর এই হোমে থাকলে কেউ কি সোনার আংটি গড়িয়ে দেবে বলো তো? কে দেবে? তখন মিঠিল বলে, আচ্ছা কাকিমা, তুমি এত বড় একটা কথা এতক্ষণে আমাদের বলছো, আগে কেন বলনি বলো তো? কেন বলনি? একটা আংটি, হ্যাঁ, তার হাতে ওই আংটিটা কোথা থেকে আসলো তুমি জিজ্ঞাসা করোনি? আর তখনই কাকুমণি বলে, বুড়িমা, তুই আগে কেন আমাদের বলিসনি? তখনই কমলিনী বলে, আসলে কাকুমণি, ও আসার পর থেকে না ওর দিকে আমি তেমন করে তাকাইনি, দেখবো কি করে বলো তো? হ্যাঁ, খেয়াল করেছি,
ইদানিং খেয়াল করেছি, তাই জিজ্ঞাসা করা হয়নি। তবে জিজ্ঞাসা করব জিজ্ঞাসা। তখন কাকুমণি বলে, বুড়িমা, তুই না একদম চিন্তা করবি না। আমি আছি তো তোর পাশে। আমি তোর পাশে থাকবো, আর কেউ থাকুক বা না থাকুক। তারপরে দেখা যাবে কমলিনী, মিঠিল আর কাকুমণি বাড়িতে আসে। তখনই চন্দ্র বলে, এ কি কুমু, তুমি চলে এসেছো? তুমি তোমার বাপের বাড়িতে গিয়েছিলে? বলে যাবে তো? তুমি তো বললে যে কাজ আছে, কিন্তু আর কিছু তো বললে না। তখনই বড় ঠাম্মি বলে, আচ্ছা বৌমা, তোমার কি কাণ্ডজ্ঞান কিছু নেই? শুধু বললে যে তুমি একটু কাজে যাচ্ছ। কোথায় যাচ্ছ, কি যাচ্ছ বলে যাবে তো? তুমি তো আগে এরকম ছিলে না। তুমি কেন বলে গেলে না? তখন কমলিনী বলে, মাসিমা, এখন থেকে তার বলে যাব না। হ্যাঁ, আমার কাজ আছে, সেটাই বলে যাব। আমার তো কারো কাছে কিছু বলার দায় নেই। তখনই ঠাম্মি বলে, ছি ছি ছি, এতদিন পর্যন্ত তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি হলে সব নষ্ট করা। আমার ছেলেটাকে এভাবে অপমান করছো? তুমি কোথায় চলে যাবে সেটাও বলে যাবে না। আর হ্যাঁ মশাই, আপনি কেন এসেছেন আমাদের সংসারটা ভেঙে দিতে? তখন এই কথাতেই কমলিনী বলে, খবরদার মা, আমার কাকুমণিকে আপনি এরকম ভাবে একদম কথা বলবেন না। আমার কাকুমণি আমার সঙ্গে এসেছে, আপনি এরকম ভাবে কেন কথা বলছেন? তারপর চন্দ্র বলে, আচ্ছা কুমু, তুমি এরকম কেন করছো? তারপরে মিঠিল বলে, আচ্ছা কাকিমা, যেখানে খুশি সেখানে কি যেতে পারবে না? কেন? কাকিমার যেখানে ইচ্ছে সেখানে যাবে, আর কোনো জায়গায় দরকার থাকতেই পারে। তখন বর্ষা বলে, শোনো, তুমি তার এবারে রোল সম্পর্কে কিছু জানো না। আর যখন তখন যে কেউ বেরিয়ে গেলেই হলো নাকি? আমিও যদি কোথাও বেরিয়ে যেতে চাইতাম, বলতাম কাজ আছে, তাহলে কি উনি আমাকে যেতে দিতেন? তখনই বর্ষার এই কথা শুনে কমলিনী বলে, শোনো বর্ষা, তোমার যদি কোনো কাজ থাকতো, তুমি যদি আমাকে বলতে, তোমাকে আমি কিছুই বলতাম না। আর হ্যাঁ, যদি তোমার সত্যি কাজ থাকতো। তখনই বর্ষা এই কথা শুনে আর কিছুই বলে না। তারপর কমলিনী বলে, আমার যখন যখন কাজ থাকবে, তখন তখন তো আমি বেরোবই। অনেকগুলো ব্যাপার আমার কাছে ক্লিয়ার হওয়ার আছে। তার জন্য আমার কিছু কাজ থাকবেই, আমাকে যেতেই হবে। তারপরে চন্দ্র বলে, আচ্ছা কুমু, তুমি কি চাকরি খুঁজছো? চাকরির ব্যবস্থা করছো? আসলে আমার কোনো চাকরি নেই বলে, না না, তোমাকে না আমার কথা ভাবতে হবে না। আমি ঠিক চাকরির কিছু একটা ব্যবস্থা করে নেবো। আর নতুন তো বলেছে আমাকে চাকরির ব্যবস্থা করে দেবে। তুমি না এগুলো নিয়ে টেনশন করো না, তোমাকে চাকরি করতে হবে না। তখনই দেখা যাবে বুবলাই বলে, না না বাবা, তোমাকেও চাকরি করতে হবে না। আমি তো একটা চাকরি ইন্টারভিউ দিয়েছি, হয়তোবা চাকরিটা হয়ে যাবে। আর এতকাল তুমি ছিলে না, আর এই বয়সে এসে তোমাকে চাকরি করতে হবে না। তখনই চন্দ্র বলে, না না, কি বলো বাবা, আমার এখনই কি চাকরি করার বয়স চলে গেছে নাকি? এখনো আমি কাজ করতে পারবো। তোমার নতুন কাকুকে দেখছো না? নতুন তো এখনো দিব্যি কাজ করছে, সুন্দরভাবে সবকিছু হ্যান্ডেল করছে। আর আমি তোমাদের সবার দায়িত্ব নিতে চাই। সবাইকে আমি ভরণ পোষণ দিতে চাই। এতদিন আমি দায়িত্বটা নিতে পারিনি একটা কারণে, কিন্তু এখন তো আমাকে দায়িত্বটা নিতে হবে, তাই না? তখন কমলিনী বলে, শোনো, তুমি আর বাকি সবার কথা ভাবো, কিন্তু আমার কথা তোমাকে ভাবতে হবে না। আর আমার আমার ভরণ পোষণের চিন্তাও তোমাকে করতে হবে না। তখনই বড় মাসি বলে, ছি ছি বৌমা, এসব কি বলছো? তোমার মনের মধ্যে এসব ছিল? তোমাকে না আমি ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন না, এখন বুঝতে পারছি তুমি কেমন। ছি ছি, আমার না খুব লজ্জা করছে। ছেলেটা তোমার জন্য এত ভাবছে, তোমার তো শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যাওয়ার কথা, অথচ তুমি কিনা ছেলেটার সঙ্গে এমন করে কথা বলছো। কেন এরকম করে কথা বলছো? তখন কমলিনী বলে, হ্যাঁ মাসিমা, আমি খারাপ, জানেন তো। আমার না আর কারো কাছে কোনো ভালো হওয়ার দায় নেই। এতদিন সবার না পায়ে পায়ে ঘুরতাম, যেন আমাকে সবাই ভালো জানে। কিন্তু এখন বুঝতে পারলাম যে কারো স্বার্থে ঘা পড়লে সে ঠিকই রং পাল্টে নিতে পারে, আর সঙ্গে সঙ্গে পাল্টে খেতে পারে। তাই কারো কাছে ভালো হওয়ার দায় এখন আমার নেই। অনেক করেছি সবার জন্য, এখন আর করতে চাই না। তখন ঠাম্মি বলে, শোনো বৌমা, তুমি না এরকম ব্যবহার করতে পারো না। তখনই কাকুমণি বলে, আচ্ছা, আপনারা মেয়েটার সঙ্গে এরকম কেন ব্যবহার করছেন? মেয়েটা এমন কি বলেছে আপনাদের যে আপনারা মেয়েটাকে একটু শান্তি দিচ্ছেন না? কেন করছেন এরকম? তখন ঠাম্মি বলে, শুনুন, সেটা আপনারা বুঝবেন না। আমার ছেলেটা আমার ছেলেটা ওর জন্য কি না করছে, ওর কথা এখনো ভাবছে। আর ও কিনা আমার ছেলেটাকে বারবার করে অপমান করছে, কথা শোনাচ্ছে। কেন কেন এরকম করছে? তখনই কাকুমণি বলে, আচ্ছা, আপনারা একবারও কেউ বুড়িমার কথাটা ভেবে দেখেছেন? বুড়িমা এতটা বছর কষ্ট করেছে, তারপরেও তারপরেও এখনো অনেকগুলো ব্যাপার বুড়িমার কাছে ক্লিয়ার নয়। সেটা কি আপনারা একবারও ভেবে দেখেছেন মেয়েটার উপর দিয়ে কি যাচ্ছে? একবারও তো বোঝার চেষ্টা করলেন না। আপনারা শুধুমাত্র মেয়েটাকে চাপ দিচ্ছেন এই সংসারটা করার জন্য। কেন কেন চাপ দিচ্ছেন? তখনই দেখা যাবে চন্দ্র কমলিনীকে বলে, আচ্ছা কুমু, তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, তোমার যে কোনো কাজেও তুমি যেতে পারো। প্লিজ তুমি একটু বলে যেও, আর এরকম করো না। তখনই মিঠিল বলে, আচ্ছা কাকুমণি, এরকম ভাবে কেন বলছেন? আর কাকিমার কোনো কাজ থাকতে পারে না? তখনই চন্দ্র এই কথা শুনে চমকে যায়। তখন কুর্চি বলে, আচ্ছা বৌদি, তুমি এখানে থাকলে কথায় কথা বাড়বে, তার থেকে ভিতরে চলো তো।
তুমি জামা কাপড়গুলো পাল্টাবে, তোমাকে না খুব ক্লান্ত লাগছে, চলো চলো তুমি ভিতরে যাবে। তখন এই কথাতে কমলিনী বলে, না না দিদি ভাই, আমাকে এখন ভিতরে যেতে হবে না, আমার যে অনেক কাজ রয়েছে, আমার অনেক কাজ আছে, আমাকে সেই কথাগুলো সব কাজগুলো সারতে হবে। তখনই বাবিল বলে, আচ্ছা মা, তোমার কিসের কাজ, তুমি তো আমাকে বলতে পারতে। তখন কমলিনী বলে, না রে বাবা, তোদের অনেক কাজ রয়েছে, আমি আর তোদেরকে ডিস্টার্ব করতে চাইনি। তখন মিঠি বলে, আচ্ছা মা, তোমার কিসের কাজ, বলো না আমাদের। তখন কমলিনী বলে, না মা, সময় হলে সবটা জানতে পারবে, কিছু কিছু বিষয় আমার কাছে ক্লিয়ার হওয়া দরকার আছে। তারপরে ঠাম্মি বলে, এই যে আমাদেরকে মানছো না, তারপরেও তুমি তো এই বাড়িতেই আছো নাকি, এই বাড়িতেই আছো তুমি, তোমাকে তো এই বাড়িতেই থাকতে হবে। তখন কমলিনী বলে, না মা, আমি না এই বাড়িতে থাকবো না, দরকার হলে আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো, কিন্তু আমার কাজগুলো তো আমাকে শেষ করতেই হবে। তখনই চন্দ্র বলে, আচ্ছা মা, তুমি কেন কুমুর সঙ্গে এরকম ভাবে কথা বলছো বলো তো, কেন কথা বলছো, আর ওর কিছু কাজ থাকতে পারে না। তখনই বড় ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, তুমি টাকা পাবে কোথায়, খাবে যে, নাকি পরের টাকায়, পরের ছেলের টাকায় এখনো নিজে চলবে, হাত পেতে টাকা নেবে। তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তারপর দেখা যাবে কমলিনী বলে, শুনুন মাসি, আমি কি করব না করব সেটা না হয় আপনাদের চিন্তা করতে হবে না, আপনারা না হয় নাই চিন্তা করলেন, আমারটা না আমি ভেবে নিতে পারবো, আমি কি করব, আমি কি না করব, হ্যাঁ, আমারটা আমি বুঝবো, এখন থেকে আর কারো আমার কথা চিন্তা করতে হবে না। তখন এই কথা শুনে সবাই অবাক হয়। তখন কুর্চি বলে, আচ্ছা বৌদি ভাই, অনেক সম্পর্ক মানে। তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমার দাদাকে, তোমার দাদাকে যদি ডিভোর্স দিয়ে দেই, তাহলে তো অনেকগুলো সম্পর্ক এমনিতে ভেঙে চলে যাবে, ছেড়ে যাবে, সেই সম্পর্কগুলো এমনিতেও থাকবে না। তখন এই কথাতে ঠাম্মি বলে, কি, তুমি এখানে দাঁড়িয়ে আবার এসব কথাগুলো বলছো, এখনো যে তোমাকে এই বাড়িতে আমরা থাকতে দিয়েছি এটাই তো অনেক। তখনই কাকুমণি বলে, আপনি থাকতে দেবেন মানে, আপনি যে অধিকারে এই বাড়িতে থাকছেন, আমার বুড়িমাও সেই অধিকারে এই বাড়িতে থাকছে, আপনি তাড়িয়ে দেওয়ার কে, হ্যাঁ, আপনি কে তাড়িয়ে দেওয়ার। তখনই এই কথা শুনে ঠাম্মি চমকে যায়। তখনই কাকুমণি বলে, হ্যাঁ, এই বাড়িটা আপনাদের কারোরই নয়, এই বাড়িটা নতুনের, তাই এখনো নতুনের নামেই আছে, নতুন যতদিন না পর্যন্ত এই বাড়ি থেকে কাউকে উচ্ছেদ করে দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে আপনারা থাকতে পারবেন। তখনই চন্দ্র বলে, না না কাকুমণি, নতুন আমার বন্ধু, নতুন কখনো এরকম মানুষই নয় যে আমাদেরকে এই বাড়ি থেকে উচ্ছেদ করে দেবে। আমি জানি ও যেটা দিয়ে দিয়েছে সেটা আর কোথাও নেবে না। তখন বুবলাই বলে, আচ্ছা, আমার বাবা ফিরে এসেছে, আমার বাবাকে নিয়ে আমরা মাথায় করে থাকতে চাই। তখন কাকামণি বলে, হ্যাঁ, সেটা থাকতেই পারো। তখন মিঠিল বলে, বুবলাইদা, তুমি যে কাকুমণিকে মাথায় করে থাকবে, সেটা তুমি থাকবে বলে যে সবাই থাকবে তেমনটা তো নয়, তোমার বাবা, তুমি থাকতেই পারো মাথায় তুলে, নাচতেই পারো। তখন চন্দ্র বলে, বাবা, বাবিন, তুই তো অনেক কঠিন একটা মেয়েকে পছন্দ করেছিস, বিয়ে করছিস, এ তো দেখছি নিজের শ্বশুরকেও ছাড়ছে না। তখনই এই কথা বলে চন্দ্র বলে, এটা কিন্তু বেশ ভালো, এরকম ক্লিয়ার কাট কথা সবাই বলতে পারে না। তারপরে চন্দ্রকে বর্ষা বলে, বাবা, আপনি না ওর কথায় কিছু মনে করবেন না। তখনই কমলিনী বলে, আচ্ছা, তোমার এই হাতের আংটিটা কবে গড়িয়েছো। তখনই চন্দ্র সবার সামনে ভয় পেয়ে যায় আর অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন চন্দ্রের আংটিটার দিকে সবাই তাকায় আর তাকিয়ে থাকে কমলিনীও, আর বলে, হ্যাঁ বলো, বলো তুমি আংটিটা কবে বানিয়েছো। তখন তো চন্দ্র কিছু বলতে পারে না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট, কমেন্ট